নিয়মনীতির তোয়াক্কা না করেই ফরিদপুরের ৯টি উপজেলায় গড়ে উঠেছে শতাধিক ইটভাটা। আর এসব ভাটার দখলে চলে গেছে এলাকার কয়েকশো একর ফসলি জমি। স্থানীয়রা বলছেন বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করেই চলছে ইটভাটাগুলো। যদিও পরিবেশ অধিদপ্তর বলছে নিয়ম মানাতে মৌসুম জুড়েই চালানো হয় অভিযান। এমনকি স্থগিত রাখা হয়েছে পরিবেশ অধিদপ্তরের সনদপত্র। মনিরুল ইসলাম টিটুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। নিয়ম অনুযায়ী ২ ও ৩ ফসলি জমিতে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতি থেকে ১ কিলোমিটারের দূরত্বে ইটভাটা অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু ফরিদপুর জেলার ১২৪টি ইটভাটার প্রায় ৯০% গড়ে উঠেছে এসব শর্ত না মেনে। আবার ভাটাগুলোর বেশিরভাগই চালু হওয়ার পর থেকে তাদের পরিধি বাড়িয়েছে, যার প্রায় সম্পূর্ণ অংশই চলে গেছে ২ ও ৩ ফসলি জমিতে। আর এতে জেলার প্রায় ৫০০ একর ফসলি জমি দখলে চলে গেছে ইটভাটার। স্থানীয়রা জানান, জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এভাবে ভাটা বসানোয় দুর্ভোগে রয়েছেন তারা। ভাটা মালিকরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কিছু বলতেও পারেন না। এই ভাটার চারপাশ যে বাড়িঘরগুলো আছে সেখানে অনেক ক্ষতি হচ্ছে। এই ভাটার কারণে, ধুলাবালির কারণে ক্ষতি হচ্ছে, তাদের বসবাসের সমস্যা হয়। এই যে ভাটার ধুলাবালি আইসা এইগুলা ভরে যায়, স্কুল ভরে যায়, লোকজন চলাচল করতে পারে না, এই জন্য এটা। অন্যদিকে ভাটা মালিকরা বলছেন, নিয়ম মেনেই ভাটা চালানোর চেষ্টা করেন তারা। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, নিয়ম মানাতে জেলার ইট ভাটাগুলোতে নিয়মিত অভিযান চালানো হয়। নিয়মের বাইরে ভাটা পরিচালনার কোনো সুযোগ নেই। আমরা সাহসী অভিযান করার কারণে শক্ত অবস্থান নেওয়াতে চলতি মৌসুমে আমাদের ফরিদপুর জেলায় ৩২টি ইট ভাটা টোটালি কার্যক্রম বন্ধ আছে। তো বর্তমানে ফরিদপুর জেলায় ৭০ থেকে ৭৫টি ইট ভাটা রানিং চলমান। তো আমরা এই পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ বা যেগুলো নবায়ন করছে না বা যেই সমস্ত ভাটায় কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার, জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করে, এই সকল ভাটায় আমরা নিয়মিত অভিযান এবং উচ্ছেদ অভিযান করে থাকি। ভাটার লাইসেন্স দেওয়ার সময় সংশ্লিষ্ট কৃষি বিভাগের অনাপত্তিপত্র জমা দিতে হয়। কিন্তু জেলার বেশিরভাগ ভাটা ফসলি জমির মধ্যে বসানো হলেও কিভাবে সনদ পাওয়া গেল এর কোনো সদুত্তর দিতে পারেনি স্থানীয় কৃষি বিভাগ। শরীফ আজাদ প্রীতম, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, ৯ উপজেলার শতাধিক অবৈধ ইটভাটার বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নিতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? ফারজানা, ঠিক যেভাবে বলা হচ্ছিল খবরটিতে যে অধিকাংশ ইটভাটাই কিন্তু নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই গড়ে উঠেছে। আর বড় যে একটা বিষয় সেটি হচ্ছে যে অনুমোদন অনেক সময় যখন তারা ওই কৃষি বিভাগের প্রত্যয়নপত্র নেন তখন হয়তো দেখা যায় যে ১ একরের উপরে তার ওই মূল চিমনিটা ছিল এবং সেটি কিন্তু পরবর্তীতে মোট জায়গাটা সেটি কিন্তু সারাউন্ডিংটা প্রায় ৫-৬ একরে চলে যায়। এভাবেই কিন্তু কৃষি জমি ক্রমেই ভাটার দখলে চলে যাচ্ছে এবং এখানকার যে প্রশাসন রয়েছে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিয়মিত তারা অভিযান চালাচ্ছেন এবং অভিযান চালানোর কারণে এবছর প্রায় ৩০টি ভাটা তারা তাদের কার্যক্রম শুরুই করেননি। অবশিষ্ট যে ভাটাগুলো রয়েছে সেই ভাটাগুলো কিন্তু নিয়ম নীতির তোয়াক্কাও করছেন না। তারা কিন্তু ফসলি জমির মধ্যে একদিকে রয়েছে, অন্যদিকে তারা পরিবেশের নানাভাবে কিন্তু ক্ষতিও করে চলেছেন। যদিও বলা হচ্ছে যে দ্রুতই এই ভাটাগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অনেক জায়গায় দেখা গেছে যে নদীর মধ্যে প্রায় অর্ধেকটা নদীর জায়গাও দখল করে রেখেছে এই ভাটা মালিকরা। তো এখানকার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা যিনি আছেন তিনি বলছেন যে তিনি ইতিপূর্বে অভিযান চালিয়েছেন এবং তাদের এই অভিযান চলমান রয়েছে এবং একই সাথে তারা যে সনদপত্র সেই সনদপত্র এবছর নবায়ন করছেন না সেটিও কিন্তু তারা আমাদেরকে বলেছেন। যদিও ভাটা মালিকরা বলছেন যে তারা নিয়ম নীতি মানছেন এমনটি বলছেন। অপরদিকে ফরিদপুরের চরভদ্রাসন এলাকার ভাটা মালিকরা অভিযোগ করেছেন তারা ভাটার যে কাঁচামাল সেটিও সংগ্রহ করতে পারছেন না। কিন্তু কাঁচামাল সংগ্রহের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার বাইরেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কাঁচামাল সংগ্রহের সুযোগ দেওয়া হবে না বলে প্রশাসন জানিয়েছেন। ফারজানা, ধন্যবাদ টিটু। দর্শক, ফরিদপুর থেকে ইটভাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু।